আল্লাহর নবীজির হাত দুখানা ধরে টানতে টানতে নিয়ে চলে আসতে লাগলো। ও বাপজি ভাইরা, হযরতে বিশ্বনবী বলেন যাওয়ার সময় দেখলাম যে গাছটার ছায়ার তলে আমাকে দাঁড় করে দিয়েছিল। আবার আমার নানির বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পথে ওই গাছটার গুড়িতে এসে আমাকে দাঁড় করে দিল। নবী বলেন আমাকে গাছের ছায়াতে দাঁড় করে দিল, আমি দাঁড়িয়ে থাকলাম। আমার মার ফুফুমা ওই কবরটার কাছে গিয়ে আবার দুজনা দুই সাইডে দাঁড়িয়ে তারা হাওমা করে কান্না করতে লাগলো। কিছুক্ষণ কান্না করার পর আবার দৌড়ে এসে আমিনা আর উম্মে আইমন নবীর হাত দুখানা ধরে বাবা তারা টানতে টানতে তারা বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আল্লাহর নবী বলেন যাবার সময় দেখলাম ওই কবরটা দেখে কান্না করেছিল, আবার আসার সময় দেখলাম আমার মার ফুফুমা কবর দেখে কান্না করেছিল। ডাক দিয়ে নবীজির মা আমিনার হাত দুখানা ধরে বলেছিল, মা তাড়াতাড়ি বললাও ওই কবরটা কার, কবরটার জন্য কেন কান্না করেছিল বললাও। হযরতে আমিনা কোনো কথা বলে নাই, বলে বেটা তাড়াতাড়ি বাড়ি চলো, কবরের কথা জিজ্ঞাসা করবা না। আল্লাহর নবীজি আমিনার হাত দুখানা ছেড়ে দিয়ে উম্মে আইমনের কাছে গিয়ে বলে ফুফুমা তাড়াতাড়ি বলো ওই কবরটা কার, যে কবর দেখে তুমি হাওমা করে তুমিও কান্না করেছিলে, তাড়াতাড়ি তুমি বললাও। উম্মে আইমন বলে নাই। একবার উম্মে আইমনের হাত দুখানা ধরে ছেড়ে দেয়, আবার আমিনার হাত দুখানা ধরে। আবার আমিনা যখন বলে নাই, আমিনাকে ছেড়ে দিয়ে বাপজি উম্মে আইমনের হাত দুখানা ধরে। এভাবে বাপজি অনেকটা রাস্তা যাওয়ার পর আল্লাহর নবীজি আমিনার বাপজির সামনে গিয়ে পা দুখানা বাপজি পাজা মেরে জোরে ধরলেন। ডাক দিয়ে বলেন মা আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি ওই কবরটা আমার আব্বা জানের কবর। বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেন মা আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি ওটা আমার আব্বারই কবর। হযরতে আমিনা আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না। আমিনা নবীর হাত দুখানা ধরে জোরে জোরে কাঁদেন আর বলেন বেটা কি করে বুঝতে পারনি বল। বলে মা গো যাবার সময় দেখলাম ওই কবর দেখে তোমরা কান্না করেছিলে, আবার আসার সময় দেখলাম ওই কবর দেখে তোমরা কান্না করেছিলে। ওগো আমার মা, এক মাস ধরে নানার বাড়িতে থাকলাম, আমার আব্বাকে তোমরা দেখাতে পারলে না। আমি বুঝতে পেরেছি ওটা আমার আব্বা জানের কবর, আমার আব্বার বেঁচে নাই। বলে হ্যাঁ বাবা ওটা তোমার আব্বা জানের কবর, ওটা মাকামে আবুয়া জায়গাটার নাও। আল্লাহর নবী বলেন ওগো মা তোমরা কবরের কাছে গিয়ে কান্না করেছিলাম, মা আমাকে ফিরিয়ে নিয়ে চলো, আমি পয়গম্বর। আল্লাহর নবী বলেন ওগো মা আমি আব্বার কাছে গিয়ে আব্বা আব্বা করে কবরের পাশে গিয়ে ডাক দেবো, আমার আব্বা আমাকে কেন দুনিয়ার বুকে রেখে কবরে আড়াল হয়ে কেন লুকিয়ে আছে, আমি আব্বাকে জিজ্ঞাসা করবো। উম্মে আইমন নয় আমিনা ডাক দিয়ে বলে বেটা রে তোমার দাদু মাত্র 7 দিন সময় দিয়েছিল, আজকে প্রায় 30 দিন পার হতে চলল রে বাবা। তোমার দাদু মশাই কান্না করেছে, তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে হয়তো, আর আর ঘুরে যাওয়া যাবে না। অন্য দিনে সেরে বাবা তোমাকে আবার কবরটা জিয়ারত করে নিয়ে চলে যাব। আল্লাহর নবী বলেন মা না না এখন নিয়ে চলে আমি আব্বার কবর জিয়ারত না করে বাড়ি যাব না। উম্মে আইমন বলেছিল গো বোন আমি নাও, আমার মনে হয় আমার ছেলেকে না দেখে নিয়ে যা ভালো হবে না, এটা তা নয়। এখন শুনে নাও এই ছেলেকে যদি না দেখে নিয়ে যাও কবরখানাও জিয়ারতটা যদি দেখতে না যায়, আমার ছেলে হাওমা করে বাড়িতে কান্না করবে। ওরে আমি না দেরি তো হয়েছে, চলো আমরা তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমরা কবরটা জিয়ারত করে নিয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব।
আল্লাহর নবীজির বাপজি ফুফুমার কথা শুনে রাজি হয়ে গেল। আমিনা নবীর হাত দুখানা ধরলেন, উম্মে আইমন রাসূলের বাপজি আর একটা হাত ধরলেন। আমিনা ডান হাত ধরলেন আর উম্মে আইমন বাম হাত ধরলেন। নবীর হাত দুখানা ধরে নিয়ে বাপজি টেনে টেনে নিয়ে যেতে শুরু করলো নিজের স্বামীর কবরের দিকে। আল্লাহর নবীজির বাপজি দূরে যাওয়ার আগে, ওই কবরটার কাছে যাওয়ার আগে বাপজি প্রায় 60 থেকে 70 হাত বাপজি দূরে থাকতে রে বাবা। আল্লাহর নবীজির মা আমিনা আর চলতে পারলেন না। একটা বাপজি আপনার খাজুর গাছকে বলেছেন বাবা বাবলা গাছ, ওই বাবলা গাছের হালকা ছায়ার তলে বাপজি আমার রাসূলুল্লাহর মা দাঁড়িয়ে গেলেন। নবী বলেন, মা কেন তুমি দাঁড়ালে? বলে, বেটা আর এখান থেকে আমি যেতে পারবো না। ও বেটা তুমি যাও যাও, ওই দেখো তোমার আব্বার কবরখানা একটু জিয়ারত করে এসো। বলে, মা ফুফুমা তোমরা যাবা না? বলে, না বাবা, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমরা তো একবার গিয়েছিলাম। আল্লাহর নবীজি বাপজি কবরের কাছে চলে গেলেন। কবরের কাছে গিয়ে রে বাবা আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আব্বা, ওগো আব্বা যান, এই কবরের ভিতরে আপনি আছেন, আপনার সাথে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো দেখো আব্বা, তোমার নবীজি বেটা এখানে তোমার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাওমা করে তিনি কবরের কাছে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। হযরতে আমিনা দাঁড়িয়ে এখান দৃশ্যখানা দেখতে দেখতে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। উনি হঠাৎ করে বসে পড়লেন। বসার পর আবার শুয়ে পড়লেন। উম্মে আইমন বলে, বোন আমিনা একটু দাঁড়িয়ে দেখো, তোমার লাগলা দুলারা মুহাম্মদ সাল্লাল্লাহু দেখো বড় মানুষের মতো হাওমা করে কান্না করতেছে। আমিনা বলে, বোন উম্মে আইমন আমি আর দাঁড়াতে পারবো না। বলে, কেন পারবা না? বলে, শরীরে প্রচন্ড জ্বর চলে আসলো, বুকে প্রচন্ড ব্যথা। ওরে আমার উম্মে আইমন, আমি আর চোখে দেখতে পাই নাই। কিতাবে লিখেছে নবীর আব্বা যেইভাবে দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছিলেন, সেম ওইভাবে বাপজি আমিনা দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিতে শুরু করলেন। উম্মে আইমনের হাত দুখানা ধরে বলেন, ও উম্মে আইমন, আমার মনে হয় আমার কলিজা টুকরা সন্তান কবর জিয়ারত করে তার জনম দুঃখিনী মাকে আর জিন্দা দেখতে পাবে না। ওরে আমার উম্মে আইমন বোন, আমার ছেলে যদি ইন্তেকাল করে যায়, তুমি কথা দাও, ও উম্মে আইমন তুমি কথা দাও, আমার ছেলেকে তুমি তোমার ছেলের চেয়ে বেশি ভালোবাসবে কিনা বলো। নিজের ছেলে মতো তুমি দেখবা না? বলে, অবশ্যই দেখবো আমি। এই বলে বাপজি হযরতে আমিনার দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিয়ে চলে গেলে। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বিশ্ব নবীজির বাপজি আপনার আব্বার কবরখানা জিয়ারত করে ফিরে এসে দেখে তার মা জনম দুঃখিনী মা শুয়ে আছে। নবী এসে বলেন, মা তাড়াতাড়ি চলো, উঠো। উম্মে আইমন কাঁদেন আর বলেন, বেটা কাছে আয়, তোর মা আর কোনোদিন উঠবে না, তোর মা ইন্তেকাল করে গিয়েছে। বিশ্ব নবীজি এত কাঁদা কাঁদতে লাগলে পেছনে দেখছে বাপজি তার আব্বার কবর, আর সামনে তার মায়ের লাশ পড়ে আছে। আমার বিশ্ব নবী কেঁদে কেঁদে বাপজি ওই মাকামে আবা এলাকায় বয়স্ক লোকেদের কাছে গিয়ে হাত ধরে ধরে কাঁদেন আর বলেন, ওগো চাচা, আমার মার একটু কবরের ব্যবস্থা আপনারা করে দেন। গ্রামের লোকেরা যুবকেরা ছুটে আসলো। হযরতে আমিনাকে কোলে নিয়ে নয়, আমিনাকে বাপজি ধরে নিয়ে গোসলের ব্যবস্থা করলো। মাটি কেটে ওখানেই বাপজি রাসূলের আব্বার কবর থেকে একটু দূরে ওই মাকামে আবা এলাকাতে রাসূলের মা আমিনাকে বাপজি সেখানে দাফন করে দিল। দাফন করে দিয়ে উম্মে আইমন রাসূলের হাতখানা ধরে নিয়ে বাপজি বাড়ি নিয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিবের কাছে ফেরত দিবে, অনেকটা দূর চলে গিয়েছে। একেবারে মক্কা নগরে বাপজি চৌরাস্তার মোড়ে পৌঁছাচ্ছে। ওই মোড় থেকে বাপজি আব্দুল্লাহর ঘরে যেতে হবে। হযরত উম্মে আইমন তিনি রাসূলুল্লাহকে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখছে বেঈমান আবু জেহেল উঠে চেপে হাঁটি আসছে। সে সময় আবু জেহেল তো জানে না যে ইনি আখিরি জামানার পয়গম্বর রাসূল হবে।
আবু জেহেল বাচ্চা ছেলে রসুলকে দেখে বলল, বেটা তোমাকে কে মেরেছে, কাঁদছো কেন? উম্মে আইমন বলল, ভাই শুনে নাও, এ আমার এ ছেলেকে কেউ মারে নাই। বলে কাঁদছে কেন? ওর চোখটা লাল হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলল, তার জনম দুঃখীন মা আমিনা বেঁচে নাই, আমিনাকে দাফন করে এসেছে, তাই মার কান্নায় ব্যথিত হয়ে তার চোখ দুটো লাল হয়ে গিয়েছে। উম্মে আইমন বলল, আমি একে নিয়ে আমি ওর আব্বার বাড়িতে নিয়ে যাচ্ছি। আবু জেহেল বলল, এই ছেলেটাকে আর হাঁটতে দিব না, ভাতিজাকে দাও আমার উটের উপর চাপিয়ে, তাহলে খুবই ভালো হয়। বলে আবু জেহেল বেঈমান রসুলের ডান হাতখানা ধরে বাপজি আপনার উটে আবু জেহেল চেপে আছে, রাসূলুল্লাহকে আবু জেহেলের পেছনে বসে নিল। বসে নেওয়ার পর বলল, ভাতিজা তুমি আমার কোমরটাকে মাজাটাকে একটু ভালো করে ধরবা। বাপজি আবু জেহেল রসুলকে চিনতে না পারলে, আবু জেহেল যে উটের উপরে চেপে আছে সে উটটাই রাসূলুল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে বাপজি পেছনে নিয়েছে, বেঈমানের পেছনে উটকে চাবুক দিয়ে মারছে। উটার সামনের দিকে বাপজি পা তুলে নাই, উট চিহিচি করে, উটের ভাষায় বুঝাতে চায়, এই বেঈমান আবু জেহেল তোর পেছনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী বসা, ওকে যতক্ষণ পর্যন্ত আগে না নিবি ততক্ষণ পর্যন্ত আমি হাঁটবো না। আবু জেহেল বলল, এই উট চলছে না কেন? উম্মে আইমন ডাক দিয়ে বলেছিল, আমার ভাই আবু জেহেল, আমার মনে হয় এই ছেলেটা উঠেছে, উটটা ভারী হয়েছে, হয়তো আর নিয়ে যেতে পারবে না, আমার ছেলেকে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে বাড়িতে নিয়ে যাব। আবু জেহেল বলল, এই বাচ্চার চেয়ে আর ওজনদায়ক জিনিস আমি ভারী ভারী চাপায় উঠে নিয়ে যাই। আবু জেহেল উটটাকে বাপজি আরো মারতে শুরু করে দিল, উট পা ফেলে নাই। কেতাবে লিখেছে বাপজি অনেক কয়েকবার বাপজি মারার পর উটটা চেঁচে করে পা দুখানা বাপজি আকাশের দিকে উঁচু করে ধরলাম। আবু জেহেল দেখলো বাচ্চা ছেলেটা যদি হাত ছেড়ে দেয় মাটিতে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে বাবা উটের লাগাম ধরে আল্লাহর নবীজির হাতখানা বাপজি পেছন দিকে দিয়ে ধরে নিয়ে সামনের দিকে বাপজি বসে নিলাও। যতই উঁচু হোক না কেন বাবা আর বিশ্বনবী পড়বে না। আবু জেহেলের বুকে বাপজি পেটে বেঁধে যাবে। যাতে সামনে নিয়েছে উটটা বাপজি মাটিতে পা ফেলে বাপজি চটচট করে হাঁটতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল জানতে পারলো না আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান আবু জেহেল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বাপজি নিয়ে গিয়ে নামিয়ে দিল। ডাক দিয়ে বলে, এ আবু তালিব ভাই, এ আব্দুল মুত্তালিব ভাই নেন, আপনার নাতিকে নেন। আমার বিশ্বনবী রহমতের নবীকে তুলে নিল। সব উম্মে আইমনের মুখ থেকে বাপজি শুনলো। শোনার পর আব্দুল মুত্তালিব বলল, ভাই কাঁদিস না, আমি আছি, আল্লাহ তোকে হেফাজত করবে। রাসূলকে কোলে তুলে নিল। দেখলো তার চোখ দুটো বাপজি লাল হয়ে গিয়েছে। সে সময় তো বাপজি আমাদের মতো এরকম ডাক্তার ছিল না, এলাকায় যেরকম আমরা ডাক্তার দেখতে পাই। ওই সময় বাপজি তারা ইহুদির পণ্ডিত যারা আলেম, বিখ্যাত যারা আলেম পণ্ডিত, তাওরাত জুবুর ইনজিলে, তাদেরকে পাদ্রী বলা হয়, আলেম বলা হয়। ওই সব বড় বড় ইহুদির পণ্ডিতের কাছে মানুষ পানি পড়া নিতে যেত। আমাদের হুজুর বসে আছে, আপনাদের মসজিদে বাপজি নামাজ পড়ান, অনেক সময় পানি পড়া নেয় না হুজুরের কাছ থেকে। তো ওইভাবে চিন্তা করলো, হে ভাই তুমি বড্ড কষ্ট পাচ্ছ, তোমার চোখ লাল হয়েছে, ব্যথা করছে, চোখ হয়তো খচখচ করছে, চলো আমাদের মক্কা নগরের সবচেয়ে বড় একটা ইহুদির আলেম রয়েছে, সে আলেমটার কাছ থেকে পানি পড়া নিয়ে আসে। সে পানি পড়া দিলি ভালো হয়ে যায়। ওই সে বুহাইরা রহিম যার নাম বলেছিলাম, ওর কাছে গেল। যাওয়ার পরে রাসূলের চেহারা খানা বাপজি দেখেছে। বলুন সুবহানাল্লাহ। তাওরাত খুলে বলল,
ওগো ভাই আব্দুল মুতাল্লিব, এই ছেলের কাছে আমার পানি পড়া কাজ করবে না, এর কাছে কোনো কবিরাজের কবিরাজি চলবে না, ডাক্তারের ডাক্তারি চলবে না। বলে কেন? বলে আমার মনে হয় এই ছেলে বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর হবে। ভাই আব্দুল মুতাল্লিব ওই ছেলেটার মুখের লালা বের করে তার একটু দুই চোখে একটু একটু করে দেবা, দেখবা তার চোখের লালা দূর হয়ে যাবে। নবী বলেন, দাদু ভাই এরা আমাকে পানি পড়া দিবে না, আমরা গরিব বলে। চলো, বহারা রাহিম বলল, একে পানি পড়া আমি দিতে পারবো না, আমার পানি পড়া খাটবে না। রসুলের দাদা রসুলকে হাতখানা ধরে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী অনেকটা দূর যাওয়ার পর বলে, দাদু ভাই ওই ইহুদের আলেমটা বহারা রহিম বলেছিল আমার থুতু বের করে আমার চোখে দিলে নাকি চোখের লাল দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ওগা আমার দাদু ভাই একটু পরীক্ষা করে আপনি দেখুন। আল্লাহর নবীর বাপ যে মুখের থুতুটা বের করে হযরত আব্দুল মুতালিব বলেন, আমি তার শুধু ডান চোখে একবার লাগিয়ে দিলাম। আব্দুল মুতালিব বলেন, খোদার কসম করে বলে শুনে নাও, যাহাতে লাগানো শেষ সাথে সাথে দেখলাম তার দুইটা চোখের লাল ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। লাল দেখা ছিল, সাথে সাথে সাদা হয়ে গেল। আব্দুল মুতালিব ভাবলে, ইহুদির আলেমের কথাটা তো সত্য হলো, এ ছেলে তো বড় মনে হয় কোন দামি সন্তান হবে, তার অনেক অলৌকিক বাবজি ক্ষমতা। মক্কার অনেক সময়তে বাবজি মানুষেরা সচক্ষে দেখেছিল। নবী হওয়ার আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবজি থাকতে লাগলেন আব্দুল মুতালিবের বাড়িতে। 1 2 3 4 করে করে নবীজির বাবজি যখন মাত্র বাবজি 8 বছর হয়েছে। কয় বছর বললাম বাপ? 8 বছর। ওই সময় রাসূলুল্লাহর দাদা ইন্তেকাল করে যাবেন, বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। বলে না, আর এই ছেলের দায়িত্ব আমি নিতে পারবো না, আমার 9টা ছেলে আছে। রাসূলের চাচারা, তার আব্বারা টোটাল ভাই ছিল 10টা, তার মধ্যে তার আব্বা ইন্তেকাল করেছে নবী, তাহলে থাকে কটা? 9টা। আব্দুল মুতালিব চিন্তা করলেন, আমি 9টা ছেলেকে ডেকে একত্রিত করে আমি আগামীকাল সকালবেলায় আমি আমার এই নাতিকে আমি আব্বাস ছেলেটার কাছে দিব। কারণ তৎকালীন সেই সময় হযরতে বাবজি আব্বাস নবীর চাচাদের মধ্যে থেকে একটু টাকা পয়সাওয়ালা মানুষ বেশি ছিল, সবার ইচ্ছে টাকা ওরই ছিল বেশি। আমার বিশ্ব নবীজির দাদুরও ইচ্ছা আব্বাসের কাছে দিব, ওর কাছে থাকলে খাবার আর জামা কাপড়ের কোনো অসুবিধা হবে না। সকালবেলায় ছেলেদেরকে ডাকলেন, ছেলেরা একত্রিত হলে সবাই সার করে বসে আছে। আব্দুল মুতালিবের কাছে রাসূলুল্লাহ বসা। হঠাৎ করে বাবা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরাও, আমি কেন ডেকেছি তোমরা নিশ্চয়ই জানো। আমি গতকালকে রাত্রিবেলা আলোচনা করেছিলাম, আমি আর মনে হয় বেশি দিন বেঁচে থাকবো না। আমার লাগলা দোলারা নাতিকে তোমাদের মধ্যে যে কোনো একটা তোমার ভাইকে আমি আমার ছেলেকে তার দায়িত্বে রেখে যেতে চাই। আল্লাহ রাসূলের বাপকে নামটা আব্বাসের নাম তো কোনো করেন নাই। হযরতে আব্দুল মুতালিব বাপজি আলোচনা করেছিলেন, বলে আমি যে কোনো একটা ছেলের কাছে দিতে চাই। হঠাৎ করে দেখলেন বাবা আল্লাহর নবী যে বাপজি আব্দুল মুতালিবের কাছ থেকে আপনার উঠে পড়ে গিয়াও, ওঠার পর দৌড়ে গিয়ে হযরত আবু তালিব বলে রসুলের একটা বড় চাচা ছিল, ওই আবু তালিবের কোলে গিয়ে বাপজি বসে পড়লাও। হযরত আবু তালিব ডাক দিয়ে বলেছিল, বাবা
আমার কোলে বসো নাও। আমি আব্বার মুখ শুনেছি গত রাত্রে বেলায় আমাদের ছোট ভাই আব্বাসকে দিবে। ওগো বাবা, তুমি আব্বাসের কাছে গেলে খাবার খেতে পাবে, দামি দামি পোশাক পরতে পাবে, অসুবিধা হবে না। ওরে আমার ভাতিজা শুনে নাও, আমি অর্থহীন, আমি গরিব মানুষ, আমার কাছে থাকলে ভালো ভালো খাবার খেতে পাবে না। ওগো বাবা, তুমি তাড়াতাড়ি তোমার চাচা আব্বাসের কাছে তুমি চলে যাও। আল্লাহর নবীজি হাত দুখানা বাপজি নাই, আবু তালিবের একটা হাত কেন বাপজি ধরার পর ডাক দিয়ে বলেন, চাচা আমি বেশি বেশি তিনটা জিনিসকে আমি পছন্দ করি। আল্লাহর নবী সব সময় বাপজি দোয়া করতেন, ওগো আল্লাহ, যতদিন তুমি আমাকে বেঁচে রাখবা ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবা। 2 নাম্বার নবী দোয়া করতেন, আল্লাহ যেই দিন তুমি আমার ইন্তেকাল দিবা সেই দিনকে তুমি আমাকে গরিবে হালাতে তুমি ইন্তেকাল দেবা। ওগো আল্লাহ, যে দিনকে তুমি আমাকে কবর থেকে তুমি উত্থাপিত করবা, কবর থেকে যেদিন তুমি উঠাবা সেই দিনকে আমাকে কবর থেকে উঠানোর পর কিয়ামতের ময়দানে যেখানে গরিবেরা দাঁড়িয়ে থাকবে তাদের কাতারে তুমি আমাকে দাঁড় করে দেবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এই তিনটা সব সময় দোয়া করতেন। বলে, চাচা চিন্তা নাই, আপনার কাছে একবারও যদি খেতে দেন, 3 বার না দিতে পারলে কোনো দুঃখ নাই। সারা দিন যদি একবার নাও পারে, 1 ঢোক পানি যদি দেন তাই খেয়ে আপনার কাছে থাকতে চায়। বলুন আলহামদুলিল্লাহ। রাসূল বাপজি আবু তালিবের কাছে থাকলে 8 বছর বয়সে নবীর যখন বয়স, ওই সময় রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বিশ্ব নবীর দাদা ইন্তেকাল করলেন। নবী আস্তে আস্তে আবু তালিবের কাছে বাপজি মানুষ হতে হতে প্রায় বয়স তখন বাপজি তার 13 বছর হতে চলল। নবীর বয়স কত বললাম? 13 বছর। ওই সময় রাসূলুল্লাহর চাচা আবু তালিব বাপজি ব্যবসা করতে যাবে শাম দেশে। অনেক লোক নিয়ে যাচ্ছে। আবু তালিব ব্যবসায় যাবে অনেক লোকের সাথে। বড় একটা কাফেলা তৈরি করেছে। একাই ব্যবসা করতে গেলে হয়তো কোনো বদমাশ মানুষেরা, তারা হয়তো মক্কার লোক তো সব অন্ধকারে ডুবে আছে, জাহেলিয়াতের যুগ বলা হতো, লুট বেশি হতো সে সময়, টাকা গুলো হয়তো ছিনতাই করে নেবে। ডাক দিয়ে বলল, আমি একাই যাব না, অনেক একটা বড় কাফেলা তৈরি করব, দল তৈরি করে আমরা সবাই মিলে ব্যবসায় যাব। নবীজি বললেন, চাচা আমিও আপনাদের সাথে যেতে রাজি আছি। চাচা আমি অনেক দিন ধরে আপনার বাড়িতে বসে বসে খাবার খাচ্ছি, এখন আমি ছোট নয়, আমি বেশ বড় হয়েছি, আপনি আমাকে নিয়ে চলে। আমার বিশ্ব নবীকে বাপজি নিতে রাজি হলেন। চলতে লাগলেন। শাম দেশে বাপজি যাওয়ার আগে মরুভূমির ময়দান বাপজি পাড়ি দিছিলেন। আর ওই ময়দানে একটা ইহুদির আলেমের বাপজি বাড়ি ছিল। তারা স্বামী স্ত্রী দুজনায় ছাদের উপর বসে তারা বাতাস খাচ্ছিল, ছাদে বসে আনন্দ করছিল। হঠাৎ করে বাপজি দূরে লক্ষ্য করে দেখলো মরুভূমির ময়দান একটা গাছের গুড়িতে ব্যবসায়ী লোকেরা, মক্কার কাফেলা, তারা ওই গাছের গুড়িতে তারা বসে আছে। বাপজি আমার সোনা লালেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন সব লোকেরা ওই গাছের ছায়াখানা বাপজি দখল করার জন্য সব ব্যবসায়ী লোকেরা দৌড়ে গিয়ে আপন আপন ছায়াতে বসে পড়ল। ওই গাছটা যতদূর নিয়ে ছায়া ছিল ডালে, সবাই বসে গেল। আর রাসূলুল্লাহ বাপজি জায়গা পেলেন না। নবী আমার হুটাফুটা করে গেলেন না, দৌড়ে গেলেন না। নবী আমার একটা রৌদ্র সাইডে বাপজি গাছের একটু দূরে নবীজি একাই দাঁড়িয়ে আছে। ইহুদির আলেমটা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই গাছের ডালটাও রাসূলুল্লাহর দিকে বাপজি নাওয়াতে শুরু করলো। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে ছায়া করেছে। ইহুদির পণ্ডিত সে আলেমটা ছাদ থেকে নেমে এসে বলল, এই মক্কার কাফেলা, এই মক্কার ব্যবসায়ী লোকেরাও, বলো এই ছেলেটার
গার্জেনকে, এই ছেলেটার অভিভাবককে, তার বাপকে। আবু তালিব এসে বলল এই ছেলেটার আব্বা আমি। ইহুদির আলেমটা বলল এই ছেলেটার আব্বা দুনিয়ার বুকে বেঁচে থাকা সম্ভব নয়, বেঁচে থাকতে পারে না এই সময়। সত্যকেরা বলল ছেলেটার তুমি কে হও? আবু তালিব বলল ছেলেটার আমি বড় চাচা হই। বলে ভাই এই ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখলাম, আমার মনে হয় এই ছেলেটা বিশ্ব নবী হতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী হতে পারে। ভাই ইহুদির আলেমরা একে পেলি মেরে ফেলবে। পৃথিবীর মধ্যে মুসলমানের 1 নম্বর দুশমন বাপজি এই ইহুদি সম্প্রদায়। বলে ওরা পেলি মেরে ফেলবে, ওরা খুঁজে বেড়াচ্ছে মদিনায়, মক্কায়, অনেক জায়গায় তারা সিআইডি স্বরূপ খুঁজে বেড়াচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই যদি নবী হয় তাহলে ইহুদিরা বেঁচে রাখবে না, পেলি তাকে হত্যা করে ফেলবে। ভাই আবু তালিব তুমি পালিয়ে যাও, ব্যবসায় যেও না, তুমি বাড়ি ফিরে যাও। বলে যে রাস্তা দিয়ে এসেছো সে রাস্তা দিয়ে যাবে না, অন্য রাস্তা দিয়ে যাও। আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল রে বাবা আর ব্যবসায় যাওয়া যাবে না। অন্য লোকেরা ব্যবসায় চলে গেল, আল্লাহর নবীজির চাচা আবু তালিব বাবা বলে আমি এলাকাতেই ব্যবসা করব, অন্য রাস্তা দিয়ে ফিরে যাব। অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। যেতে যেতে বাবা দেখলেন একটা বিরাট মেলা চলতেছে, বিরাট মেলা, ওই কাফিরদের মেলাও। কিতাবে লিখেছে বাপজি রাসূলুল্লাহ 13 বছর বয়সে ওই সময় ওই মেলার কাছে রাসূলুল্লাহর চাচা আবু তালিব ব্যবসা করব বলে দাঁড়ালেন। কয়েকদিন থাকলেন, আর ওই কয়েকদিনের মধ্যে রাসূলুল্লাহ ওই মেলার আশপাশে কিছু যুবকদেরকে বাপজি জোগাড় করলেন। নবীর ব্যবহার দেখে দিয়ে যুবকেরা কয়েকজন রাসূলুল্লাহর বাপজি বন্ধু হয়ে গেল। শুধু তাই নয়, নবীজি প্রায় 13 থেকে 14 জন যুবককে সঙ্গে নিয়ে একটা কমিটি তৈরি করলেন, দল তৈরি করে সেই দলটার নাম রেখেছিল বাপজি হিলফুল ফুজুল। আমার বিশ্বনবী সেই যুবকদেরকে নিয়ে ওই মেলাটা, খারাপ মেলাটা বাপজি রাসূলুল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি সেখান থেকে বাড়ি আসলেন। বেশ কিছুদিন থাকার পরে আবার বছর গড়তে গড়তে কেতাবে লিখেছে রাসূলুল্লাহর বয়স তখন বাপজি মাত্র 25 বছর হতে চলল। ক বছর বললাম? 25 বছর। হযরতে বিশ্বনবী, রহমতের নবী, দরদি নবী, নবীজির আখলাক, চরিত্র, তার ব্যবহার গোটা মক্কার বাইরে বাপজি প্রচার শুরু হয়ে গিয়েছে। গোটা আরবে জায়গা জায়গা আলোচনা হচ্ছে মক্কা নগরে আব্দুল্লাহর সন্তান, এত সুন্দর ব্যবহার তার, সে ছোট থেকে মিথ্যা কথা বলে না। কিতাবে লিখেছে খাদিজা বলে বাপজি একটা নারী ছিল, সে সময় ধনাঢ্য ব্যক্তি খাদিজা। খাদিজার আব্বার নাম ছিল খুয়াইলিদ। একটাই বিটি খাদিজা খুয়াইলিদের। তার এত বড় ব্যবসা ছিল, সে ব্যবসা দেখাশোনার দায়িত্ব খুয়াইলিদ ইন্তেকাল করার পরে খাদিজা বাপজি পেয়েছিলেন। খাদিজার ব্যবসা এত বড় ছিল, প্রায় 1200টা বাপজি গোলামে খাদিজার ব্যবসাকে দেখাশোনা করত। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় এক একটা বড় দোকানে 10টা 12টা কর্মচারী থাকলে আমরা বিরাট ব্যবসায়িক মনে করি। খাদিজার ব্যবসাকে প্রায় 1200 বাপজি গোলাম দেখাশোনা করতে, এত বড় ব্যবসা ছিল তার। হযরতে খাদিজা বিশ্বনবীর গুণাবলী শোনার পর লোক দিয়ে আবু তালিবের কাছে খবর দিল যে আপনার শুনেছি একটা বাড়িতে ছেলে আছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি আমার বাড়িতে একটু পাঠাতেন, আমি তাকে ব্যবসা লাগাতাম, তাহলে আমার উপকার হতো। রাসূল শোনার পর বললেন চাচা আমি বড় হয়েছি,
আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন তার বাড়িতে। আবু তালিব নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর খাদিজার কাছে বললেন, এই ছেলেটার আব্বা নাই, মাও বেঁচে নাই, শুনে নাও, ছেলেটাকে তুমি ভালো করে দেখাশোনা করবা, এর যেন কষ্ট না হয়। খাদিজা সব রাজি হয়ে গেল, বলে চিন্তা নাই, সে আমার বাড়িতে থাকবে। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহ রসুল বাবজি খাদিজার বাড়িতে থাকলেন। নবীর চাচা আবু তালিব বাড়ি চলে আসলেন। তার পরের দিন সকাল বেলায় খাদিজা নবীকে বাবজি ছাগল চড়াতে দিলেন কয়েকটা, বলে আজকের মতো একটু ছাগলগুলো একটু ঘুরে নিয়ে এসো। বিশ্ব নবী আমার খাদিজার বাড়ির পাশেই জঙ্গল, একটু দূরে, সেই জায়গায় নিয়ে গিয়ে রাসূলুল্লাহ খাদিজা কয়েকটা ছাগল বাবজি নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। নবী আমার শুয়ে আছে। খাদিজা ছাদের উপর দাঁড়িয়ে বাবজি আপনার তাকাতে লাগলো, গতকালকে নতুন আবু তালিবের সন্তান আমার বাড়িতে এসেছে, আমি ওকে ছাগল নিয়ে পাঠিয়েছি, দেখি কি করে। খাদিজা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজি শুয়ে আছেন, নবীর মাথার দুই পাশের বাবা দুটো জঙ্গলি সাপ, বড় সাপ বাবজি মাথাটা বাবজি উঁচু করে দাঁড়িয়ে আছে। খাদিজা মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, ওই ছেলেটাকে যদি দংশন করে দেয়, সাপে যদি কামড়িয়ে দেয়, আর সে যদি মারা যায়, আমি আবু তালেবের কাছে আমি জবাব দিতে পারবো না। হযরতে খাদিজা ডাক দিয়ে তার কয়েকটা গোলামকে ডেকে বলল, তাড়াতাড়ি যাও, ওই সাপ দুটোকে মেরে দাও, তাড়িয়ে দাও। যাহাতে বাবা খাদিজার গোলাম দুটো বাবজি না কয়েকটা গোলাম লাঠি নিয়ে দৌড়াতে শুরু করলো। আল্লাহর নবীর কাছে গিয়ে যায়, নবীর কাছে গিয়ে দৌড়ে গিয়ে বাবজি তারা দেখলো ওই দুটো সাপ আর দেখতে পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। নবীর গায়ে হাত দিয়ে বলেন, এই ভাই, এই তুমি শুয়ে আছো, তোমার মাথার পাশে দুটো সাপ দেখলাম, কই? নবী বলছেন, আমি জানি না, আমি বলতে পারবো না, আমি তো ঘুমিয়েছিলাম। রাসূলকে খাদিজার কাছে নিয়ে গেলেন। খাদিজা আপনার আমার মা বোনের মতো অশিক্ষিতা নারী ছিলেন না, তিনি শিক্ষিতা নারী ছিলেন। সেই সময় তাওরাত, জবুর, ইনজিল তিনি পড়েছিলেন। কে বলেছেন তার একটা চাচাতো ভাই ওয়ারকা বিন নাফিল বলে নাম ছিল, তার কাছে বাবজি এই কিতাবগুলো বাবজি পড়েছিলেন। তাতে আখিরি জামানার বিশ্ব নবীর চরিত্র কিছুটা দেওয়া ছিল, সেগুলো বাবজি শুনেছিলেন, পড়েছিলেন। খাদিজা চিন্তা করলো, আমি নিজ চোখে দেখলাম বড় বড় সাপ, আবার লোক পাঠালাম মারার জন্য, আর সাপগুলো তা আর দেখতে পাইনি। এই ছেলে যদি প্রকৃতি রাসূলুল্লাহ হয়, নবী যদি হয়, তাহলে একে ছাগল চারানো, ওকে দিয়ে এটা আমার বেয়াদবি হবে। তার রাসূলকে বলল, আগামী কাল থেকে আর ছাগল চড়াতে হবে না তোমাকে। বলল, হে মোহাম্মদ ভাই, তোমার কি ব্যবসার কোনো অভিজ্ঞতা আছে? নবী বললেন, আমি পূর্ণাঙ্গ ব্যবসা সামলাইনি, কিন্তু আমার চাচা আবু তালিব ব্যবসা করতেন, তার সাথে আমি বেশ কিছুদিন ঘুরে আমি এটাটুক অভিজ্ঞতা অর্জন করেছি। বলে, আগামী কালকে তুমি চলে যাও ব্যবসা করতে, 15 দিনকার মতো। রাসূলকে মাল দিয়ে দিল। নবীকে দাঁড় করে দিয়ে হযরতে খাদিজা গোপনে বাবজি তার দুটো চাচাতো ভাইকে ডাকলো। একজনের নাম ছিল বাবজি আপনার উরাইকা, দ্বিতীয় আর একটা তার চাচাতো ভাইয়ের নাম ছিল বাবজি আপনার মুমাইয়াজা। এই উরাইকা আর মুমাইয়াজাকে ডেকে বলল, এই ভাই শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আব্দুল্লাহর সন্তান, সে বাপ হারা মা হারা, তাকে আমি ব্যবসায় পাঠাচ্ছি, শুনে নাও তার ব্যবসা কিভাবে করবে, এসব খোঁজ তোমাদেরকে লাগবে না, তোমরা শুধু তার চরিত্র দেখে একটু ফলো করবা। 15 দিন পর এসে গোপনে তোমরা বলবা, কিন্তু বুঝতে যেন না পারে যে তোমার দুজনকে আমি তার চরিত্র ফলো করার জন্য পাঠিয়েছি। বলে, চিন্তা নাই, আমরা এমন ভাবে তার লক্ষ্য রাখবো সে জানতে পারবে না।
মাইসারা মুমায়াজা বলে আমরা খাদিজার এরিয়া থেকে যখন পার হয়ে চলে গেলাম নবীর সাথে, অনেকটা দূর বাপজি চলে যান পর হযরত উরাইকার মুমাইয়া যাও, এরা দুজনাই বাপজি তারা লক্ষ্য করে দেখলেন, বলে আমরা দেখলাম যেই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ তিনি হেঁটে যাচ্ছিলেন বাবা, ওই রাস্তায় ছোট ছোট পাথররা নবীর সাথে যেন কি যেন গুনগুন করে কথা বলছিল। বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে গাছের ডালগুলো নুয়ে নিয়ে নবীজি ঠুট লড়ে লড়ে যেন কি যেন তাদের সাথে বলছিলেন। এই সব নবীর অলৌকিক ভাবে আপনার ঘটনা তারা 15 দিনের মধ্যে বেশ কিছু দেখলো। নবীজি 15 দিনের মধ্যে অনেক টাকা লাভ করেছে। রহমতের নবী, দরুদ নবী আমার পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী 15 দিন পর খাদিজার কাছে এসে বলে, খাদিজা আমি ব্যবসা করে বাড়ি চলে এসেছি, তুমি ব্যবসার হিসাব নিয়ে নাও। খাদিজা বলল, তুমি আজকে বাড়ি চলে যাও, তোমাকে আমি ছুটি দিলাম, ব্যবসা করে এসেছো, লাভ অনেক টাকা করেছে, আমি পরে হিসাব নেব। নবীজি বাড়ি চলে গেলেন আবু তালিবের ঘরে। মাইসারা মুমাইয়া যাকে এই উরাইকার মুমাইয়া যাও, এদের দুজনকে বাপজি ডেকে নিয়ে এসে বলল, খাদিজা ওর গোপন কোন চরিত্র খবর তোমরা বলতে পারবা? ডাকে দিয়ে বলেছিল, ওরে আমার খাদিজা, আমি দেখলাম জঙ্গলের গাছ পর্যন্ত তার সঙ্গে কি যেন বলছিল। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা দেখলো না, আমি আর ওর হিসাব নিব না। গোলাম দুটোকে বললো, এক্ষুনি চলে যাও বাড়ি। বাড়ি যাওয়ার পরে বললো, গাও খাদিজাতুল কুবরা স্বয়ং তোমাকে বিয়ের পয়গাম পাঠিয়েছে। খাদিজা তোমাকে বিয়ে করতে চেয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বিয়ে করবে কিনা বলো। কিতাবে লিখেছে আল্লাহ রাসূলের সাথে বিয়ে হওয়ার আগে খাদিজার সেই সময় আরো বাপজি আপনার দুটো পুরুষের সঙ্গে বিয়ে হয়েছিল, 2 জায়গায় বিয়ে হয়েছিল। তার দুটো স্বামী বাপজি বেঁচে ছিল না, ইন্তেকাল করেছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়ে বলে, এই খাদিজার লোকেরা শুনে নাও, আমি অর্থহীন, আমার আব্বা বেঁচে নাই, আমি চাচার বাড়িতে থাকি। খাদিজাকে বিয়ে আমি করতে পারবো না, কারণ খাদিজা সোনার খাটে শুয়ে থাকা নারী, তার প্রচুর টাকা। যা খাদিজাকে বলো আমি বিয়ে করতে রাজি নাই। খাদিজার গোলামেরা ঘুরে গেল, খাদিজাকে ডাক দিয়ে বলে, তোমাকে বিয়ে করতে যে রাজি নাই, তুমি টাকা পয়সা আলানা রে বললেও। আবার খাদিজা ডাক দিয়ে বলে, যাও ও যে এভাবে রাখবে সেইভাবে আমি থাকতে রাজি আছি, যাও। খাদিজা তাকে বিয়ে করবে, সে বিয়ে করবে কিনা আর একবার জিজ্ঞাসা করে এসো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার খাদিজার গোলামেরা, আমি শুনে নাও, আমি খাদিজাকে বিয়ে করতে পারি একটা শর্তের উপর। মানে কি শর্তের উপর বললাম? বলে আমার আব্বা বেঁচে নাই, আমার গার্জিয়ান আছে, আমার আবু তালিব চাচাও। আমার চাচা যদি অনুমতি দেয় তাহলে আমি খাদিজাকে বিয়ে করব, না চাচা আমি আর বিয়ে করব না। চাচার কাছে যাও, কি বলে শুনিস। আবু তালিবের কাছে গেল, আবু তালিব বলল আমি রাজি আছি। সে চিন্তা করলো, আমার ভাতিজা যদি খাদিজার সাথে বিয়ে হয়ে যায়, খাদিজার সব ধন সম্পদের মালিক আমার ভাতিজা হবে। বলুন আলহামদুলিল্লাহ। আর ভাতিজা যদি মালিক হয়ে যায় তাহলে আমাদেরকে আর বাইরে সিরিয়ায়, বসরায়, সামদেশে আর ব্যবসা করতে যাওয়া লাগবে না। আমার ভাতিজার ব্যবসাকে দেখাশোনা করার দায়িত্ব আমাকে দিবে, আমি ম্যানেজার হয়ে যাব। আমরা বসে বসে খাবো,
বললো যাও ভাতিজাকে বলো গা আমি রাজি আছি, সে যেন বিয়ে করে খাদিজাকে। রসুলকে এসে বলা হলো, রসুল বললেন আমার চাচাকে ডেকে নিয়ে এসো। আবু তালিব চলে আসলেন। নবীজি বললেন ওগো চাচা আপনি রাজি আছেন? বলে হ্যাঁ। নবী বললেন চাচা আপনি খাদিজাকে স্বয়ং আমার কাছে ডাকুন, আমি তার নিজ মুখে শুনতে চাই। খাদিজা তার কয়েকটা বান্ধবীকে সাথে করে নিয়ে, তার দাসীকে ডেকে নিয়ে, সাথে করে নিয়ে বাপজি রাসূলুল্লাহ দরবারে পৌঁছালেন। নবী আমার ছোট্ট একটা কুঠুরিতে শুয়ে আছে, যেই ঘরে শুয়ে আছে একটা পাটির উপরে। নবীর মাথায় বালিশ দেওয়ার মতো বাপজি জিনিস ছিল না সে সময়। ছিড়া পাটিতে নবী আমার শুয়ে আছে। খাজুর গাছের পাতার ডাল দিয়ে বাপজি ঘরটা ছাউনি ছিল। খাদিজা এসে ডাক দিয়ে বলল ও মুহাম্মদ আমি চলে এসেছি। রাসূল বললেন ওগো খাদিজা শুনলাম তুমি নাকি আমাকে বিয়ে করতে চেয়েছো। বলে হ্যাঁ, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি রাজি আছি, আর তুমি যদি স্ত্রী রূপে আমাকে গ্রহণ করে নাও তাহলে আমি খুব খুশি হব। আল্লাহর নবী বলেন ওগো খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি তিনটা শর্তের উপর। বলুন আলহামদুলিল্লাহ। আবু তালিবের মনটা একটু ভারী হয়ে গেল। ডাক দিয়ে বলল আস্তে করে ভাতিজা পাগলা হয়েছিস তুই? এই তিনটা শর্ত লাগাচ্ছিস কেন? খাদিজার অনেক টাকা পয়সা, এই তিনটা শর্তের মধ্যে সব নিতে পারবি না, আরো 2-10টা বেশি করে বল। আবু তালিবের চেহারার দিকে রাসূলুল্লাহ একটু চোখটা মোটা করে তাকিয়েছে। আবু তালিব রাসূলের চাউনি দেখে বুঝতে পেরেছে আর বলা যাবে না। যদি বলে ফেলে যে আমি বিয়ে করব না তাহলে এই পর্যন্ত আমার ম্যানেজার গরি হলো, আমার আশাতে সব ছাই পড়ে যাবে। বলে না, কিন্তু আবু তালিব দেখলো আমার ভাতিজাকে দেখেছে অনেক বুদ্ধি রাখে, সে যদি কৌশল করে কথা বলে তাহলে তিনটা শর্তের মধ্যে তার সব ধন সম্পদ সব নিয়ে নেবে। আবু তালিব নবীজির ডান পাশে বাবা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীজির সামনে খাদিজা দাঁড়িয়ে। হযরতে খাদিজা ডাক দিয়ে বলেছিল গো আল্লাহর নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাড়াতাড়ি বলাও, তিনটা শর্ত তুমি তাড়াতাড়ি বলো, কি বলতে চাও? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দিয়ে বলেছিল খাদিজা প্রথম নাম্বার শর্ত শুনে নাও, তোমার যত জমি জায়গা আছে টাকা পয়সা আছে খাদিজা শুনে নাও, সব জমি জায়গা গুলো। আর সঙ্গে সঙ্গে আবু তালিব বাপজি মাথা নড়াচ্ছে, মনে হয় তার নামে সব করে নেবে। ডাক দিয়ে বলে ওগো আমার খাদিজা সব তোমার জমি জায়গা গুলো বলাও, টাকা পয়সা গুলো ও খাদিজা তাড়াতাড়ি বলো, তুমি আমাকে বিয়ে করতে হলে তোমাকে গরিব মানুষদেরকে দান করে দেওয়া লাগবে। খাদিজা বলল গো ভাই তুমি যা বলবা আমি তাই রাজি আছি, আমি দান করতে রাজি হয়ে গেলাম। 2 নাম্বার বিশ্ব নবী বলেন খাদিজা শুনে নাও, তোমার যত বিল্ডিং দেখতে পাচ্ছি বলে হ্যাঁ ও খাদিজা সব ব্যবসার টাকাগুলো সব গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া লাগবে, রাজি আছে? বলে রাজি আছে। 3 নাম্বার নাই। আল্লাহর নবী যখন 2 নাম্বার বাপ যে কথা বলেছেন আবু তালিব দেখলাম এক এক করে তার দিকে না নিয়ে সব গরিবদেরকে দান করা কথা বলছে, শর্ত লাগাছে। আবু তালিব বলে ভাতিজা এ বিয়েতে আমি ভালো মন্দ তো নাই, আমি নাই। আল্লাহর নবী বলে চাচা চুপ করে দাঁড়ান। বিশ্ব নবী বলেন খাদিজা 3 নাম্বার শর্ত শুনে না বলে তাড়াতাড়ি বলো। খাদিজা বকে ডাক দিয়ে বলে খাদিজা রে আমাকে 3 নাম্বার শর্ত স্বামী রূপে যদি পেতে চাও, ও খাদিজা তুমি ঘরের দিকে তুমি তাকাও, আমার ঘরে কি দেখতে পাচ্ছ বললাও। খাদিজা বেশ কিছুক্ষণ ধরে ঘরের ভিতরটা দেখার পর ডাক দিয়ে বলো গো ভাই মুহাম্মদ তোমার ঘরের ভেতরে খাজুরের পাতা ছাড়া আর কিছু দেখতে পাই না। আল্লাহর নবী বলেন ওরে খাদিজা
আরেকবার তুমি তাকে দেখো, আর একবার তাকে বলো ওই খাজুরের পাতা দেখতে পাচ্ছি। বলে আর কি দেখতে পাচ্ছ? বলো ওই খাজুরের পাতা আর পাটি দেখতে পাচ্ছ। আল্লাহর নবী বলেন খাদিজা, আমি এমন ঘরে জন্ম নিয়েছিলাম, আমার মার পেটে থাকা অবস্থায় 6 মাসের যখন আমি বাচ্চা ছিলাম মার পেটে, ওই সময় আমার আব্বা যেন সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছিলেন। ওরে আমার খাদিজা, আমার যখন 6 বছর যখন বয়স হলো, দুনিয়াতে জন্ম নেওয়ার পর 6 বছর বয়সে আমার জন্ম দক্ষিণ মা নানার দেশ থেকে বাড়ি ফেরার সময় আর বাড়ি ফিরে নাই, মাকামে আব্বা ইন্তেকাল করে গিয়েছে। ওরে আমার খাদিজা, আমার আব্বা মা একটা টাকাও কোথাও রেখে যেতে পারে না। আমি গরিব মানুষ খাদিজা, আমাকে যদি তুমি বিয়ে করতে হয়, শুনে নাও 3 নাম্বার শর্ত, তুমি আমাকে বিয়ে করলে বিয়ে করার পর হয়তো শুনে না কোন সময় 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত শুনে নাও হয়তো তোমার কাছে হয়তো আমি খাবার জোগাড় করতে পারবো না। ওরে খাদিজা, তোমার কাছে খাবার জোগাড় করে না দিতে পারলে তোমার যেন উহু শব্দটা যেন আমি পয়গম্বর, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কানে আওয়াজটা যেন শুনতে না পায়। বলুন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো বাপজি বিলাসিতা করার জন্য রাসূলকে বিয়ে করতে চাইনি। উনি রাসূলুল্লাহর বাপজি কয়েকটা নবুয়াতের বাপজি তিনি আপনার আলামত দেখতে পেয়েছিলেন। তাই মনে মনে ভাবলেন ইনি যদি আখিরি জামানার সত্যিকারের যদি নবী হয়ে যায়, আর এই নবীকে যদি আমি স্বামী রূপে যদি পাই, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি আল্লাহ বলে ওরে খাদিজা, তুমি দুনিয়ার বুকে এমন কি কাজ করে এসেছো বলো, সেদিন খাদিজা বলেন আমি মাথাটা উঁচু করে গর্ব করে বলবো আল্লাহ এমন কিছু করতে পারি নাই, কিন্তু তোমার বিশ্ব প্যারা হাবিবি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি হয়ে আসতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই কথাটা খাদিজা শোনার পর ডাক দিয়ে বলেছিল, গো আমার ভাই মুহাম্মদ, তুমি চিন্তা করবা না, 5 দিন 6 দিন কেন শুনে না, তুমি আমাকে বিয়ে করার পর থেকে নিও, আমার ইন্তেকাল করা পর্যন্ত শুনে নাও, একটা দিনও যদি 1 লুকমা যদি তুমি আমাকে ম্যানেজ করে না দিতে পারো খাবার, ওরে আমার ভাই মুহাম্মদ, আমি খাদিজা তবু তোমার কাছে শুনে নাও, আমি উহু শব্দ তোমার কানে পৌঁছাতে দেব না। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার এই ব্যবহার দেখে আমার বিশ্বনবী বাপজি খুশি হয়ে গেলেন। বাপজি আমরা 1 জন 2 জন করে চলে যাচ্ছি, আমরা যাব না বাপ, আর কিছুক্ষণ বেশি কয়েক মিনিট, রাত্রি প্রায় 11টা বাজতে চললো, আমার আলোচনা প্রায় বাপজি পাক্কা 2 ঘন্টা বাপজি হয়ে গেল। আর কিছুক্ষণ বসে বাপজি ইনশাআল্লাহ আমরা সকলেই দোয়ার আশা নিয়ে এখানে বসেছি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই জানি নবীর প্রথম স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা, রহমতের নবী, দরদি নবী। খাদিজাকে নিয়ে বাপজি ঘর সংসার শুরু করে দিলেন। খাদিজার ধন সম্পদ সব গরিব মানুষের কাছে বিলিয়ে দেয়। আস্তে আস্তে বিলাতে বিলাতে সব বিলিয়ে দিয়েছিলেন। খাদিজার সম্পদের মধ্যে থেকে শুধু তার কাছে একটা চাদর ছিল, যে চাদরটা রাসূলুল্লাহকে যেদিন বাপজি আমার রাসূলুল্লাহ গারে হীরা থেকে 40 বছর বয়সে নবীর উপরে যেদিন কোরআন নাজিল হয়েছিল, নবী চরম বাপজি শরীর যখন প্রচন্ড জ্বর এসেছিল, শরীর কাঁপছিল, নবী বাড়িতে এসে বলেছিলেন, ওগো খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি, ওগো খাদিজা তুমি তোমার চাদর দিয়ে আমাকে জড়িয়ে দাও, প্রচন্ড আমার শরীরে জ্বর। খাদিজা সব কথা বললেন, এত জ্বর কেন? এর আগে তো আপনি গাড়ি হীরা থেকে এসেছেন, এভাবে তো আপনি ভয়ে থরথর করে কাঁপছিলেন না, আর জ্বর এসেছে কথা বলেন নাই। নবী কোরআন নাজিল হওয়ার ঘটনা সব বাপজি শোনালেন। খাদিজাতুল কুবরা
রাসূলুল্লাহর বাপজি কথাগুলো শোনার পর উনি বুঝতে পারলেন ইনি আখির জামানার পয়গম্বর। এ প্রকাশ হয়ে গিয়েছে, কোরআন নাজিল হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে নবী বলেন, ওগো খাদিজা, তোমার কি মনে হয়? খাদিজা সাথে হাতে তার বাড়ির পাশে একটা ইহুদির আলেম ছিল, তার কাছে গিয়ে বিষয়টা আলোচনা করলো। সে বলল, খাদিজা রে, তোমার স্বামী নবী রাসূল হয়ে গিয়েছে, তুমি বড় ভাগ্যবতী রমণী। খাদিজা ছুটে এসে বললেন, আপনি তো নবী, আপনি তো রাসূল। রাসূল কাঁদেন আর বলেন, খাদিজা রে, মক্কার লোকেরা আমাকে কারা নবী বলে মানবে? সঙ্গে সঙ্গে খাদিজার অর্ধাঙ্গিনী বিবি রাসূলের হাত দুখানা ধরে বলেছিল, ওগো আমার রাসূল পয়গম্বর স্বামী, আপনি চিন্তিত হবেন না, আমি খাদিজা আপনার বিবি সর্বপ্রথম আপনাকে নবী রাসূল বলে আমি দাবি করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে হাতে খাদিজা কলেমা পড়ে নিয়েছিলেন। বাপজি আমার বলার উদ্দেশ্য সেই নবী এই রবিউল আউয়াল মাসে, এটা আরবিতে বাপজি আজকে এই সারা দিন ছিল বাপজি 13 তারিখ। গতকালকে আমি ছিলাম হাতিনগর। 12 তারিখ তারা দিনের বেলাতে বাপজি প্রোগ্রাম শুরু করেছিল। মাগরিবের পর গত রাত্রিতে বাপজি 12 তারিখ হয়ে গিয়েছে। আজ সারা দিন বাপজি 12 ছিল। মাগরিবের পর আরবিতে 13 তারিখ আজকে দিন, আজকে রাত্রিটা 13 তারিখ, 13 রবিউল আউয়াল। আমার বিশ্বনবী এই পবিত্র মাসে রবিউল আউয়াল মাসে আমরা অনেকে বাপজি 12 তারিখ বলি, কিন্তু ইসলামের ইতিহাস নবীর জীবনী বাপজি পড়তে গেলে দেখা যাচ্ছে রবিউল আউয়াল মাসে নবী জন্ম নিয়েছে। কিন্তু কয়েকটা রাবী 4 জন 4 রকমের কথা বলেছে। একজন বলছেন রবিউল আউয়াল মাসে 6 তারিখে জন্ম নিয়েছেন নবী, আর একজন রাবী বলে যে নবী 11 তারিখে জন্ম নিয়েছে, আর একজন রাবী বলে নবী 12 তারিখে নিয়েছে, আর একজন রাবী বলে রবিউল আউয়াল মাসে 17 তারিখে জন্ম নিয়েছে। কিন্তু বাবা আমরা বেশিরভাগ বাপজি 12 তারিখটা কি বাপজি আমরা মানুষের মুখে শুনতে পাই। প্রতিটা বাপজি ভাইকে বলবো, রাসূল দুনিয়ার বুকে 12 এই রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসে এসে হয় 6 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কিংবা 17 তারিখ, এই 4টা তারিখের মধ্যে যে কোনো তারিখে হোক না কেন, আমার রাসূল আসার পর বাপজি আমরা দামি উম্মত হতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমরা দামি উম্মত হতে পেরেছি। আমরা যদি আদম নবীর উম্মত হতাম আজকের মতো এত দামি হতে পারতাম না। মুসা নবীর উম্মত হলে আজকের নবীর উম্মতের মতো দামি হতে পারতাম না। কিয়ামতের ময়দানে সব নবীর জান্নাতি উম্মতকে নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, জান্নাতে যেতে পারবে না। সব নবীর উম্মতরা বলবে, যারা জান্নাতি তারা বলবে নবী নিয়ে চলো। বলে যেতে যাওয়া যাবে না। বলে কেন? বলে সার্টিফিকেট দিয়েছে তো জান্নাতে। বলে এখনো যেতে পারবো না। ওই দেখো আখিরি জামানার পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মতকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আগে জান্নাতে না যাবে, তার আগে আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত হাজার হাজার যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব নবী রাসূল তার উম্মতরা কেউ জান্নাতে আগে যেতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এত দামি উম্মাহ। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ রাসূলের বাপজি কথা আলোচনা করা, নবীর ঘটনাগুলো বাপজি শোনা, এটাই বড় কথা নয়। মেন রাসূলুল্লাহর বাপজি সুন্নাতকে বাপজি আমাদেরকে আমল করতে হবে, জিন্দা করতে হবে। আজ বর্তমান আপনারা অনেকেই বাপজি এলাকাতে বেশ কিছু কিছু গ্রামে আপনারা এলাকাতেও দেখেছেন, অনেকের বাপজি পাশের এলাকার মানুষ তার গ্রাম দিয়ে বাপজি গিয়েছে রাসূলের বাপজি জন্ম দিবসকে উপলক্ষ করে এত বাড়বাড়ান্তি শুরু করেছে। অনেকে বাপজি ডিজে বক্স, ট্রাক্টরে, টুকটুকিতে তুলে নিয়ে বাপজি আপনার সেই বিরান ব্যাপার যেগুলো কোরআন হাদিস থেকে বাপজি কোথাও প্রমাণিত নেই। আল্লাহ রাসূলের সাহাবারা কেউ করেননি।
অথচ বাপজি এক শ্রেণীর বাপজি অজ্ঞ মানুষেরা তারা ওই সবগুলো দেখে বলছে এটা তো খারাপ করছে না, এত ভালো কাজ করছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ওটা শরীয়তে বাপজি হুকুম দেয়নি, হুকুম দিয়েছে যে এটা করতে পারেন যে নবীকে পেয়েছি এই মাসে, তারপর আমরা দামি হতে পেরেছি, অন্ধকারে ছিলাম, দামি উম্মাত হতে পেরেছি এই মাসে বাপজি রাসূলুল্লাহর এই জন্ম তারিখে, যে আপনার সেই দিন হোক, তার আগা দিন হোক, তার পরের দিন হোক, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, নামাজ পড়ে, ওই দিনে খুশি করে রোজা রাখতে পারে। এসবগুলো বাপজি নিষেধ নয়, এগুলো ভালো। অথচ দেখা যাচ্ছে জীবনে বাপজি সে বছর কার 2 ঈদ ছাড়া পড়ে না, ঈদ ছাড়া পড়ি না, জুম্মা যায় না, 5 ওয়াক্ত যায় না। আবার কি বলছে জানেন, সে পাড়ায় পাড়ায় মেয়ে ছেলের কাছে বাপজি টাকা আদায় করেছে, চাল আদায় করেছে, ওরে বিরাট বাপজি আপনার সেই খিচুড়ি রান্না। বাধা দিতে যাচ্ছি আমরা, তো বলছে শুনবো না মাওলানা সাহেব, আমি বেঁচে থাকা পর্যন্ত কাজ করব, 5 বছর থেকে করে আসছি, আগামী দিন আর বাদ দিব না। অথচ সে বছর কার 2 ঈদ ছাড়া পড়ে না। এই কথাগুলো আশা করি সে বুঝতে পারবে, হয়তো এই ইউটিউব হচ্ছে বাপজি, কথাগুলো হয়তো শুনে বুঝতে পারবে যে কথা ইউসুফ সাহেব আমাকে বলছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, এই সব দিকে বাপজি সমর্থ ওইগুলা করা যাবে না। আবার দেখছি অনেক লোক মা বোনেরা খিচুড়িকে বাপজি এমন করে খাচ্ছে, আর পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বিড়িতে টান মারছে, বিড়ি কাপড়কে বান্না করে মেরেছে বাপজি, অপর হাতের উপর কাপড় তোলা। এই গল্প মিথ্যা নয়, গত 2 দিন আগেকার কথা বলছে। সে বিড়িতে টান মারছে আর বলছে যে আমি কষ্ট করে সব করবই, আর ওই মেয়া গান বাপজি এমন ভাবে খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে আর বলছে হ্যাঁ খুব ভালো কাজ করছো তো তুমি, খুব ভালো কাজ। ও জানতে পারছে যে আবার খাতে পাবো কলি, একদম বেপরদা হয় বাপজি খিচুড়ি, আর হালাল হারামের দিকে নাই মানুষ। এই খাবার খেতে পেয়ে বাপজি সব আখরাত ভুলে যাচ্ছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপ শরিয়াত অনুযায়ী কাজগুলো বাপজি করব, কোরআন সুন্নাত মোতাবেক যে কাজগুলো বাপজি পাওয়া যাবে সেগুলো করব, যেগুলো কোরআন সুন্নাতে নাই সেগুলো আমরা করব না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। অনেকে বাপজি রাত্রির বেলায় মোমবাতি জ্বালাচ্ছে, অনেকের বাড়িতে বাপজি জোনাকি যে ওই যে লাইটিং গুলো, মসজিদকে তো সাজালছি, বাড়িকেও সাজালছি। আপনি একটু ভগবানগোলা, আখরিগঞ্জ এইসব এলাকায় একটু যাবেন, এইসব মাসে 12 তারিখের দিকে আশা করি কিছু কিছু গ্রামে আপনি দেখতে পাবেন। আমরা জালসায় যাই দেখতে পাই, মানুষ অন্ধের মতো বাপজি বিশ্বাস করে নিয়েছে। এসবগুলো বাপজি শরিয়াতে নেই, এগুলো বাপজি একদম বাড়ান্তে। এসবগুলো ইসলাম ছেলে খেলাম ইসলাম নয়, ইসলাম খুব সূক্ষ্ম জিনিস, খুব সূক্ষ্ম জিনিস। আপনারা সকলেই জানেন, হাদিস পড়তে গেলে বুখারী তিরমিজি নাসাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনতে পাওয়া যায় না বেশি। প্রতিটা উলামার আবু হুরায়রার নাম করে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম খুবই কম। এই তো আপনাদের নিজাম সাহেব আমার উস্তাদ, এদিন আমার এই পাশে বাম পাশে সুলেমান আমার বন্ধু, উনিও বসে আছেন, উনিও চন্দ্রহাটে পড়া। হযরতে আবু বকরের নাম হাদিসে খুবই কম, হাদিস বয়ান করার। উনি এই জন্য বাপজি বেশি হাদিস বাপজি বয়ান করেননি। নবীর মুখে শুনেছিলেন, আমার বিশ্ব নবী বলেন, আমি যে কথাটা বলি নাই, আমি যে কথাটা আমি সেই কাজটা করিনি, কোন আমার উম্মাত যদি বলে, কি উম্মাতি মেয়ে ছিল যদি বলে, বেটা ছেলে কিংবা মেয়ে ছেলে যদি বলে যে এই কাজটা রাসূলুল্লাহ করেছে, আদৌ কিন্তু করেনি, নবী করেনি ওটা। এটা যদি কেউ নবী দিকে নিসবত করে, ফালিয়াতাবাওয়াহু মাকাদুহু মিনান নার, তার ঠিকানা জায়গা হচ্ছে বাপজি জাহান্নাম। হযরত আবু বকর হাওমা করে কাঁদতে লাগলেন। অনেক সাহাবারা বললেন, আপনি কেন হাদিসগুলো বয়ান করছেন না নবীর কাছে, আপনি তো সব সময় উঠা বসা করেছেন।
ঘোরাফেরা করেছে নবীর সাথে। উনি কাঁদছেন আর বলছেন, ভাই এমন কথা জিজ্ঞাসা করবা নবীর ব্যাপারে, সেটা হয়তো বলতে গিয়ে যদি একটু বাড়বাড়ান্তি হয়ে যায়, নবী যেটা হয়তো করেনি সেটা যদি একটু বলে ফেলে আমি, তাহলে আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এত ভয় করতে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপ ইসলাম খুব সূক্ষ্ম জিনিস। আমরা উলামাদের সাথে, একটু বড় বড় উলামাদের সাথে পরামর্শ নেব। একটু চিন্তা করবেন বাপ, একটু তাহলে বুঝতে পারবেন যে মানুষটা কেমন, ভালো না খারাপ। এই কয়েকদিন থেকে ফেসবুকে বাপজি একটা বক্তা বক্তব্য দিচ্ছে, উঁচু টুপি মাথায়, আমি নাম করছি না, অনেকে বাপজি চিনেন। সে তবলিগের ব্যাপারে এমন ভাবে বলছে যে তবলিগ জামাতের লোক মসজিদে আসলে তাকে বের করে দেবা, এমন ভাবে বক্তব্য দিচ্ছে। ওর বক্তব্য শুনে বাপজি কমেন্টে লিখছে ওরই দলের লোকেরা অনেক, এটা চরম অন্যায় কথা বলছেন আপনি। মানুষ এখন বাপজি একটু বুঝতে শিখেছে, যদি একটু চিন্তা ভাবনা করে। আপনি আলেম ওলামাদের সাথে বাপজি একটু পরামর্শ করবেন। যদি আপনার জিনিসটা সন্দেহ হয়, আপনি 20টা মাওলানাকে জিজ্ঞাসা করলে আপনি সঠিকটা ধরতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজি রাসূলুল্লাহ বলেছেন, যারা নামাজ পড়ে, যারা নামাজ দেখলে আমার দিল ঠান্ডা হয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। নামাজ খুব গুরুত্বপূর্ণ বাপজি। আমরা ইচ্ছাকৃত নামাজ বাপজি আমরা ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। আমরা তওবা করে নেব, নেয়ার পর আমরা নিয়াত করব আগামী কাল ফজর থেকে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। বাপজি এই যে আমাদের হুজুর বললেন যে ওনার আব্বার আপন মামাতো ভাই নাকি মারা গেছে, বলেন হুজুর, তা উনি জালসার জন্য যায়নি। বাপজি আপনারা সকলেই চেনেন, আমার ওর দলের প্রচার করা এটা উদ্দেশ্য নয়। ওই যে টিএমসি দমকলের বিধায়ক জাফিকুল ইসলাম, অনেকে তো বাপজি শুনেছে, দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, এই দুনিয়া সব ছেড়ে দিয়ে চলে গেল। কিন্তু বাপজি আখিরাত যদি সে সঞ্চয় করে না যেতে পারে, জানি না কি করবে আল্লাহ, কিন্তু দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ভালো রাখে। মুসলমান হিসেবে আমরা দোয়া করছি। কিন্তু বাপজি কবরের যেগুলো আল্লাহ নিয়ে যেতে বলেছে, সেগুলো যদি আমরা দুনিয়াতে না তৈরি করে যেতে পারি, এই দুনিয়ার টাকা গাড়ি বাড়ি কোনো দাম নাই। রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিবকে জানো সাহাবা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, হুজুর কিয়ামতের ময়দানে ওই লোকটা গরিব যার দুনিয়াতে টাকা পয়সা কিছু ছিল না, সেই গরিব হবে। নবী বলেন, না, সে গরিব নয়, কিয়ামতের ময়দানে ওই লোকটা গরিব। ভাই আমি বলছিলাম, আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবা, ওরা গরিব নয়, গরিব ওই ব্যক্তি হবে তার দুনিয়াতে জীবিত অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় তার টাকা পয়সা, তার ঘর, কোনো কিছুর তার অভাব ছিল না, প্রচুর টাকার সে মালিক। কিন্তু মৃত্যুর পর
কিয়ামতের ময়দানে সে একটা নেকি নিয়েও সে উঠতে পারেনি, তার কাছে একটাও নেকি নাই। সে হচ্ছে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় গরিব। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা দুনিয়ার বাপজি মহাব্বতে পড়ে দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে বাপজি আমরা একেবারে আখিরাতকে ভুলবো না। বলুন ইনশাআল্লাহ। দিন দুনিয়া দুটি করতে হবে, এটাই পরীক্ষা। ফেরেশতাদেরকে বাপজি তাদেরকে খাবার সঞ্চয় করার জন্য সে দায়িত্ব দেয়নি যে তোমাদেরকে খাবার খেতে হবে, খাবার সঞ্চয় করো, তা এ বলে না। ফেরেশতারা খাবার খায় না, মানুষদেরকে বাপজি দিয়েছে খাবার খেতে। এই জন্য বাপজি এই মানুষরা পৃথিবীর সব মাখলুকাতের চেয়ে এই মানুষরা তারা দামি। বলুন আলহামদুলিল্লাহ। সে যদি মানুষের মতো মানুষ হতে পারে, তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো আমরা দুনিয়া তার সাথে হাতে দিনের কাজ করব। একটু ভাব নমাজ ইনশাআল্লাহ বাপজি আমরা যে যেখানে থাকি না কেন নমাজ বাপজি পড়বো। কিয়ামতের আলামত বাপজি শুরু হয়ে গেছে, মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে। কার কখন মওত আসবে বাপজি কেউ বলতে পারবো না। একদম তাগড়া জোয়ান মানুষ বলছে মারা গিয়েছে গো অমুক লোক, বলে এত সম্ভব বিশ্বাস হচ্ছে না। পাশ থেকে বলছে ভাই বিশ্বাস কজনাকে করবি না। মানুষ এইভাবে বাপজি যে মানুষটা মরার কথা নয় অথচ মারা যাচ্ছে, এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং নবীর সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলে একবার দুরুদে ইব্রাহিম পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমরা সকলে একবার ছোট্ট একটা তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। বাপজি এখনই দোয়া হবে। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের প্রচেষ্টায় এই সভা হয়েছিল, তার এখনই সমাপ্তি হলো। আমরা সকলেই এখানে এসেছি যে এরকমভাবে আবার প্রত্যেক বছর ন্যায় আমাদের যেন করতে পারি, তার যেন আল্লাহ তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই কথা কিছুই না, আমাদের মাননীয় মৌলানা মোহাম্মদ ইউসুফ সাহেব যথেষ্ট সময় দিয়েছেন, যত সময় চেয়েছিলাম তার থেকেও বেশি দিয়েছেন। আল্লাহ তার প্রতিদান ওনাকে, ওনার পরিবারকে, ওনার বাচ্চাদের ইহজগৎ পরজগৎ যেন দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকেই যারা মেহনত করেছি, পরিশ্রম করেছি, সময় দিয়েছি, আল্লাহ যেন আমাদের সকলকে তার প্রতিদান দেন এবং সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই কদমানু বাবা একটা মহিলা মসজিদে 5,000 টাকা দান করেছেন, আর একজন ভাই এখানে এই সভার যে খরচা আছে তার জন্য 500 টাকা দিয়েছে, দোয়া করতে বলেছে। মুসাফির অবস্থায় থাকে তাদের দোয়া বেশি কবুল হয়, এই জন্য আমাদের মৌলানা ইউসুফ সাহেবকে বলছি যে তুমি দোয়াটা করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তোমার শাহী দরবারে গভীর রাত্রিতে হাত উঠিয়েছে মওলা। অগর রব্বুল আলামিন তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় মওলা হাতগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দাও, দিনের আলো রাত্রির অন্ধকার মওলা
সগীরা কাবিরা জানা জানা জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, এই শিলপুকুর গ্রামের আল্লাহ পবিত্র জালসার মাহফিল তুমি আজকে কবুল করে নাও রে মওলা। আয় আল্লাহ, এই সভার যোগ্যতম সভাপতি সাহেব আমার হুজুর আল্লাহ, তুমি আমার হুজুরকে তুমি কবুল করে নাও। ওগো মওলাই কারীম, আয় আল্লাহ, এই জালসায় যে সব উলামায়ে দ্বীনের কথা আলোচনা করেছে রে মওলা, তার সাথে হাতে মওলা আমি তোমার হতভাগা বান্দাও, ক্ষুদ্র জ্ঞানে টোটো ফোটা জবানে মহলাও, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বেশ কিছু কথা আলোচনা করেছি রে মওলা। আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি আমাদের সকলের আলোচনা বলা শোনাও, সব তুমি আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার কমিটি ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসা উপলক্ষে যে সব বাপজি ভাইয়েরা মা বোনেরাও আল্লাহ হাড় ভাঙা পরিশ্রম করেছে, অনেক যুবক ভাইয়েরাও অনেক মা বোনেরা বাপজি ভাইয়েরা তারা টাকা দান করেছিল, সহযোগিতা করেছিল মহল্লাও। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছে যারা করতে পারে নাই গ্রামের সকল বাপজি ভাই মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের সভাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাসে পবিত্র রবিউল আউয়াল মাসে মওলা সারা পৃথিবীর আল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি আল্লাহ এই মাসে এসেছিলেন মওলা। আয় আল্লাহ, নবীকে পেয়ে আমরা দামি উম্মত হতে পেরেছি রে মওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ, নামাজ যদি না পড়ি রে মওলা তোমার কাছে আমরা দামি বান্দা হতে পারবো না। আয় আল্লাহ, আমাদের মন চায় আর না চায় রে মওলা তুমি আমাদের সকলের দ্বারা তুমি 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করিয়ে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, জালসার বদৌলতের মওলা আয় আল্লাহ, গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে মওলা সকল কবরবাসীর কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, গ্রামে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ, গ্রাম থেকে আসমানি বালা জমিন বালা তুমি দূর করে দাও। আয় আল্লাহ, খাস করে আমার হুজুর যে মসজিদে আল্লাহ গ্রামে বড় মসজিদে নামাজ পড়ায় রে মওলা তুমি মসজিদকে কবুল করে নাও। আল্লাহ, গ্রামের মসজিদের যোগ্য হুজুর বলে আল্লাহ ইমাম হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, দেখো তোমার বান্দারা আমিন আমিন করেছে, বান্দিরা আমিন আমিন করেছে রে মওলা। আয় আল্লাহ, যে সব বাপজি ভাই মা বোনেরা এখন হাত উঠিয়ে আমিন আমিন করেছে রে মওলা। আল্লাহ, যাদের আব্বা নাই মা নাই, যাদের বাপ মা নাই মওলা তুমি তাদের বাপ মার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের কার দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাগনা ভাগ্নি আল্লাহ অনেকের আত্মীয় স্বজন চলে গেছে রে মওলা তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বাপজি ভাইয়ের আমিন আমিন করেছে রে মওলা। সকল বাপজি ভাইয়ের ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে তারা আমিন আমিন করতেছে রে মওলা তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। যত নবীর রাসূল ওলি আলো পাঠিয়েছো সকলে আরো সব তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। চলো খেয়ে নিয়ে